প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে আল্লাহ তাআলা বলছেন, বন্ধু, আল্লাহকে বাদ দিয়ে, রসুলকে বাদ দিয়ে, কোরআনকে বাদ দিয়ে, দ্বীনকে বাদ দিয়ে নিজের মনের ইচ্ছে মতো, চাহিদা মতো যে চলে, আল্লাহ তাআলা নিজে বলেন তাদের পরিচয় কি? তাদের পরিচয় ইনহুম ইল্লা কাল আনআম, তারা আর কিছু নয়, শুধুই জানোয়ার। একদম কোরআনের শব্দের নফি ইস্তিসনা, অর্থাৎ দৃঢ়তার জন্য কথা তর্জমাটা এভাবে করতে হয়। তারা জানোয়ার, এমনি বললেও হইব না, তর্জমা করতে হবে এইভাবে যে তারা আর কিছু নয়, শুধুই জানোয়ার। তাকিদ মানে দৃঢ়তা বোঝানোর জন্য তর্জমাটা এভাবে, তারা আর কিছুই নয়, অন্য কোনো পরিচয় তাদের নাই। ইনহুম ইল্লা কাল আনআম, তারা শুধুই জানোয়ার। এরপরে আছে বাল আদাল্লু সাবিলা, আল্লাহ বলেন না শুধু জানোয়ারও না, বরং তার চাইতেও নিকৃষ্ট পথের অনুসারী। যেটা হযরত বললেন এই মাত্র, আমিও বসা, আপনারাও শুনলেন, পাকিস্তানের বিশ্ববিখ্যাত বুজুর্গ, সারা পৃথিবী খ্যাত দাওয়াত ও তাবলীগের বিশ্ববিখ্যাত দাঈ হযরত মাওলানা তারেক জামিল সাহেব হযরতের উদ্ধৃতি দিয়ে বললেন যে বেনামাজিকে যদি কুকুরের সাথে তুলনা দেয় তো কুকুরও বলে মুঝে শরম আতি, কুকুর বলে যে আমার লজ্জা লাগে, তুমি আমার সাথে তুলনা দিলে কেন? আমি কি অপরাধ করলাম? আমি আল্লাহর কোন নাফরমানিটা করলাম যেই নাফরমানির কারণে ওই বেনামাজি ওই জানোয়ারকে আমি জানোয়ারের সাথে তুলনা দিলা কেন? এই জন্য কুকুরও বলে মুঝে শরম আতি হ্যাঁ, আমার লজ্জা লাগে, আমার লজ্জা লাগে। এই জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়, আপনি আমি বুঝা। আমাদের জিন্দিগি সবাই এক তালে বুঝবে না, সবাই এক তালে গ্রহণ করবে না, কিন্তু আপনি সবার দিকে তাকাইয়া চলতে পারতেন না। আপনাকে ফিকির করতে হবে যে কেউ বুঝুক না বুঝুক, আমার গন্তব্য আখিরাত, আমার গন্তব্য আখিরাত। আপনারা দেখেন সেই সন্ধ্যা থেকে বয়ান হচ্ছে, তো কিছু মানুষ আমরা এখানে বসা, কিন্তু এর ভিতরে দিয়ে কিছু জাহেল, কিছু গাফেল, কিছু অপদার্থ এই দোকান পাট, এই বুট বাদাম, অথচ বিষয়টা এমন না যে তার বাপ দাদার 14 গোষ্ঠীর জীবনে বুট বাদাম কেউ দেখে নাই, এমন কিছু। এটা বলেন বুট বাদাম পৃথিবীর সপ্ত আশ্চর্যের একটা, তো তাইলে এটা বলে বুট বাদাম চটপটি, এটা তো পৃথিবীতে আশ্চর্য কিছু না। এই চা দোকানের এই আড্ডা, এটা তো পৃথিবীতে অবাক কিছু না। যে এটার জন্য আল্লাহর কোরআনের কথাগুলোকে এইভাবে তুচ্ছ করা, প্রত্যাখ্যান করা, এই লোকটা কি পরিমাণ নাফরমান আপনি ভেবে দেখেন, কি পরিমাণ বদনসিব, কি পরিমাণ দুর্ভাগা, কি পরিমাণ মন্দ কপাল। এই দোকানদারগুলোর কপালটাই কি, আর এই কাস্টমারগুলোর কপালটাই কি। হযরত যে আয়াত পড়তেছিলেন এটাই পড়ছিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, তোমাদের আমওয়াল সম্পদ, তোমাদের সন্তানাদি, এর কোনোটাই যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির, আল্লাহকে ডাকা, এটার থেকে না ভুলায়। ওমান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। সরাসরি কোরআনের আয়াত। আল্লাহ বলেন এমনটা যে করবে, অর্থাৎ যার মাল সম্পদের কাড়াকাড়ি, সম্পদ উপার্জনের নেশা এবং তার স্ত্রী সন্তানের মোহ, বউ বাচ্চার কারণে আল্লাহর স্মরণ ছুটে যায়, আল্লাহ বলেন ফাউলাইকা হুমুল খাসিরুন, তারা শুধুই কেবল ক্ষতিগ্রস্ত, ক্ষতিগ্রস্ত, ক্ষতিগ্রস্ত। তারা গেইনার না, সফল না, তারা ব্যর্থ। তাহলে এখন যেই দোকানদারগুলো মাগরিবের নামাজ পড়লো না, বলেন এই বদনসিব, মাগরিবের নামাজ 3 রাকাত ফরজ পড়তে লাগছে নয়তো 5-7 মিনিট, 2 রাকাত সুন্নত সহ পড়লে নাহলে 10 মিনিটের কাম। তাই 10 মিনিটে এক একজনে 10,000 টাকা করে বেচালাইছে, ঠিক না? 10,000 টাকার বুট বেচা হয়েছে না? মোট কত? 5,000 টাকার বুট বেচালাইছে না, ধরেন না 50 টাকা বেচক না, আমার 100 টাকার বুটে বেচো না তুই বেটা, তো তুই বুট বেচলা, বন বেচলা, বিড়ি বেচলা, কয় টাকার? কিন্তু বঞ্চিত হইলা কয় টাকা? তুমি হারাইলা কি, পাইলা কি? আহা, কে বুঝাবে, কে? অথচ এই বুট বিক্রি, বাদাম বিক্রি, চা বিক্রি, এটা নামাজের আগেও হয়েছিল, নামাজের পরেও হবে, হবে কি না বলেন? মাঝখান দিয়া নামাজটা পড়ে ফেললে আখেরাত কামিয়াব হয়ে, নিজের আখেরাত। এমন না যে বাবুরে
ও আপনারা নামাজ পড়লে আমার লাভ, আপনারও কোনো লাভ নাই না হুজুর, নিজের খাইয়া আপনার লাগিয়া এত কিছু করা সম্ভব না। এটা কি এমন কিছু? আমার জন্য কিছু চাচ্ছিলাম, আপনার জন্য, আপনার জন্যই, আপনার জন্য। এটা তো সোজা ইশারা, মানে আমিলা সালিহান ফালিনাফসি। কোরআনে আল্লাহ বলছে মান আমিলা সালিহান ফালিনাফসিহি, যেই নেক আমল করে সে তার নিজের জন্যই করে। ফালিনাফসিহি, তার নিজের জন্য। ওমান আসাআ ফাআলাইহা, যেই গুনাহ করে আল্লাহ বলে সেটা তার উপরেই বর্তাবে, তার উপরেই চাপ। তাহলে হযরত এই কথাটাই বলছিলেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ তাআলা এর পরের আয়াতে বলছে ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আল্লাহ বলেন আমার বান্দা নিজের মাল, নিজের সম্পদ আল্লাহর রাস্তায় দান করো, যাকাত দাও, হজের কাজে, উমরার কাজে, যাকাতের জন্য, দান সদকার জন্য নিজের মালকে খরচ করে ফেলো, করো। কখন? মৃত্যু আসবার আগে আগেই, মৃত্যু আসবার আগে আগে। ফায়াকুলা রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ বলেন যদি তুমি আমার রাস্তায় খরচ না করো, জমিয়ে রাখো সম্পদ, একদিন এমন আসবে মৃত্যুর সময় মালাকুল মউতকে দেখে আল্লাহ বলে প্রত্যেকটা নাফরমান, বখিল, কৃপণ, যাকাত আদায় করে নাই, দান করে নাই, সাদাকা করে নাই, হজ করে নাই, উমরা করে নাই, আল্লাহর হক আদায় করে নাই, আল্লাহ বলে ওই নাফরমান পাপী আজরাইলকে দেখেই বলবে আল্লাহকে চিৎকার করে, রব্বি, হে আমার রব, লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আমাকে যদি একটু সময় দিতেন, আমাকে যদি একটু বেঁচে থাকার সুযোগ দিতেন, একটু সময় দেন। করিব মানে সামান্য, অল্প কদ্দুর সময় দেন। ফাআসাদদাকা, কি করব আমি? আল্লাহ যদি একটু সুযোগ দেন আমি সব কিছু আপনার রাস্তায় দান করে দেব। ওয়া আকুম মিনাস সালিহিন, একটু সুযোগ পেলে এক সুযোগেই একদম নেককার আল্লাহওয়ালা জুনায়েদ বাগদাদি, আব্দুল কাদের জিলানী হয়ে যাবে। আর যা আছে কপাল হয়ে যাবো, মানে এক ঠেলায়। একটু সুযোগ দেয়, আপনি 2 ঘন্টা সুযোগ দিয়ে চান না আল্লাহ, যদি না দেই তো আপনি আমার কইতে একটা টাকা রাখতাম না। আল্লাহ তাআলা বলেন মালাকুল মউতরে দেখবার পরে যদি ফেরাউনের সুযোগ দিতাম এই তো ভালো হয়ে যেত। বুঝেন না? মালাকুল মউত আজরাইলকে দেখার পরে নমরুদকে সুযোগ দিলেও সে কি হয়ে যাইত? ভালো হয়ে যেত। তোমার তো আরো বালা বেড়াইতে ভালো হয়ে যেত। ওয়ালান ইউআখিরাল্লাহ, ওয়ালান ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আল্লাহ তাআলা বলে না বান্দা, আমার মালাকুল মউত আজরাইল কারো সামনে চলে আসলে আমি আল্লাহ আর 1 সেকেন্ডের জন্য কাউকে সুযোগ দেই না। আগেও দেই নাই, এখনো আর দেব না, কখনোই দেই। এই জন্য বাপ, এটাই হযরত শুরুতে তেলাওয়াত করছিলেন। আমি আমার শায়েখের তেলাওয়াতকৃত আয়াতের তর্জমা বলে ফেললাম, শুনাইয়া দিলাম। তো এই জন্য আমরা প্রত্যেকেই আমাদের জিন্দিগি, হযরত যেটা বলছেন যে খালাকতুল আশিয়া লি আজালিকুম ও খালাকতুকুম লি আজালি, আমিও মনোযোগ দিয়ে শুনছি বয়ান। আল্লাহ তাআলা বলেন বান্দা সমস্ত কিছু আমি তোমাদের জন্যই বানিয়েছি, আর শুধুই তোমাকে আমার জন্য বানিয়েছি। তুমি খাও, আমি নিষেধ করি নাই। তুমি বিবাহ শাদী করো, আমি নিষেধ করি নাই। তুমি ঘর করো, বাড়ি করো, বাজার করো, ব্যবসা করো, আয় করো, রোজগার করো, তুমি দোকান করো, চাকরি করো, ক্ষেত খামার করো, তুমি গাড়ি চালাও, উপার্জন করো, রোজগার করো, কোনো মানা নাই। আমি নিষেধ করি, এগুলো তোমার জন্য তো। কিন্তু আমি শুধু চাচ্ছি আমাকে বাদ দিও না, আমি শুধু চাচ্ছি সেজদাটা বাদ দিও না, আমি শুধু চাচ্ছিলাম নামাজ বাদ দিও না, আমি শুধু চাচ্ছিলাম হালালটা বাদ দিও না। হালাল দ্বারা তোমার সমস্ত প্রয়োজন আমি পূরণ করব। ও খালাকতুকুম লি আজালি, আমি তো আমার জন্য তোমাকে বানাইছিলাম। तमाम पृथ्वी तुम्हार जन्नो, सारे दुनिया तेरे लिए, तू सिर्फ मेरे लिए। तमाम दुनिया बंदा तुम्हार जन्नो। हुवल्लज़ी खलक़ लकुम मा फिल अर्दि जमीआ। আল্লাহ কোরআনে বলছেন তিনি আল্লাহ যিনি সব কিছু জমিনের তোমাদের জন্যই সৃষ্টি করেছেন।
খালাকা লাকুম, তোমাদের জন্য। সুবহানাল্লাযী সাখখারা লানা হাদা, আল্লাহ বলেন ওই আল্লাহর প্রশংসা করো যিনি সমস্ত কিছু তোমাদের অধীনস্থ করে দিয়েছেন। তোমাদের অধীনস্থ। এত বড় মহিষটা আল্লাহর কুদরতে শুয়ে, 3 লক্ষ টাকার গরুটা আল্লাহর কুদরতে শুয়ে পড়ে, তোমার ক্ষমতায় না। ওয়াদাল্লালনা লাহুম ফামিনহা রাকুবুহুম ওয়ামিনহা ইয়াকুলুন, সূরা ইয়াসিনের মধ্যে আছে। আল্লাহ বলে সমস্ত চতুষ্পদ প্রাণী আমি আল্লাহ তোমাদের অধীনস্থ করেছি, এগুলোর দ্বারা তোমরা কোনোটার মধ্যে চড়তেছ। ঘোড়া, এই ঘোড়ায় তুমি চড়তে পারতেছ, আমি অধীনস্থ করেছি। আমিনহা ইয়াকুলুন, গরু ছাগল ভেড়া বকরি তুমি গোশত খাচ্ছ, এটা আমি তোমার অধীনস্থ করেছি। হযরত বললেন, আপনারা শুনলেন যে অন্য সমস্ত বন্য প্রাণী সেটা শুধুই তার বাচ্চার জন্য যেটুকু দরকার এটুকু দুধ দেয়, আর এক গাভী শুধু ওটুকু দুধ না, তার বাছুরের জন্য না, বরং বনি আদম পান করবে। এজন্য রব্বুল আলামিন গাভীর পেট থেকে প্রতিদিন আমাদের জন্য সাদা ধবধবে দুধ বের করছে। ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা, আরে বাপ এটা কোরআনের আয়াত। নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসিন ওয়া দামিন লাবানান খালিসা সাইগাল লিশারিবিন। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই গাভীর মধ্যে তোমাদের জন্য শিক্ষার উপকরণ আছে। লাইবরা কি? আল্লাহ বলে তুমি দেখো তো বান্দা, গাভীটা তোমার বাড়ির সামনে বাঁধা, তোমার ক্ষেতের মধ্যেই বাঁধা। প্রতিদিন আমি আল্লাহ মিন বাইনে ফারসিন ওয়া দামিন, আমি আল্লাহ, ফারসুন মানে গোবর, দামিন মানে রক্ত, আমি লাল রক্ত আর ভিন্ন কালারের গোবর, এই দুইয়ের মাঝখান দিয়ে, গোবর একরকম রক্ত আরেক রকম, গোবরের মধ্যে দুর্গন্ধ, রক্তের মধ্যে লাল, এই দুইটার মাঝখান দিয়া 1 ফোঁটা গোবর মিশতে দেই না, 1 ফোঁটা রক্ত মিশতে দেই না, দুইটার মাঝখান দিয়া প্রতিনিয়ত লাবানান খালিসা, বিশুদ্ধ পবিত্র দুধ তোমাদের জন্য বের করছি, পান করাচ্ছি। তুমি আমি আল্লাহকে দেখো না? আল্লাহকে দেখো না তুমি? গাভীর রং কালো, দুধের রং সাদা, গাভীর রং লাল, দুধের রং সাদা, গাভীর রং সাদা, দুধের রং সাদা, অর্থাৎ গাভী যেই কালারেরই হোক দুধ সাদা, খালিস দুধ। এজন্য হযরতের এই কথা আমার কাছেও অনেক সুন্দর লাগছে, শায়েখের মুখে শুনতেই ভালো লাগে। হযরত যখন বলে তো এমনটাই সুন্দর লাগে, দিলে লাগে যে বাস্তবতা এটা। এক মুরগি সে তার বাচ্চাটাকে সে মানুষের খাবে, এই জন্য অনেকগুলো ডিম দেয়। এক গাভী মানুষ পান করবে, এই জন্য এত বেশি পরিমাণ দুধ দেয়। তো এগুলো তো সব আল্লাহ তাআলার ইন্তজাম। আল্লাহ তাআলা যদি আমাদেরকে স্বাভাবিকভাবে না রাখেন, আমাদের কারো ক্ষমতা নাই, কারো ক্ষমতা নেই, কারো ক্ষমতা, কারো মাতবুরি নাই। ও আপনি বিল্ডিং করছেন, ফুট 2 জন ইটালি থাকে, কোনো মাতবুরি করে লাভ নেই। এই বাড়ি, এই বিল্ডিং, এই ইটালি, খোদার কসম এটা নিরাপত্তা না। আল্লাহ পাক আসমান বিছিয়ে রাখছে প্রলম্বিত করে, আল্লাহ তাআলা জমিন বিছানার মতো বিছায়া রাখছে, আল্লাহ তাআলা সূর্য তুলতেছে, চাঁদ তুলতেছে, সূর্য ডুবাচ্ছে, চাঁদ ডুবাচ্ছে, রাত হচ্ছে, দিন হচ্ছে, আলো হচ্ছে, অন্ধকার হচ্ছে, রোদ হইতেছে, বৃষ্টি হইতেছে। এই ব্যবস্থাপনা আল্লাহ তাআলা তার কুদরতি পরিবর্তন করছেন। খোদার কসম এই কারণে আমরা স্বাভাবিকভাবে বেঁচে আছি। এর এক বিন্দু এদিক সেদিক হইলে সাগরের পানি ঢেউ বইতে থাকে, কোনো অসুবিধা হয় না। রব্বে কারিম একটু ঘূর্ণিঝড় তুলে দিলে পুরা দেশ বৃষ্টিতে আচ্ছন্ন হয়ে অন্ধকার হয়ে যায়। কারো বাপের ক্ষমতা নাই। আর আপনার না বলি ইটালি 3 ফুট থাকে, আপনার কারেন্ট গেছে কা? কথা বলেন না কেন? ঘূর্ণিঝড়ে আপনার ভাই ফানি পরে কা? আমার না ফুট বিদেশ নাই দেখা পরে কে? আপনার পরে কা? কথা বলেন না কেন? আমার না টিনের ঘর দেখা পড়লো, আপনার তো বিল্ডিং, আপনারটা পরে কা? তো আল্লাহ তাআলা বলেন, বান্দা
আমি স্বাভাবিক রেখেছি তোমাকে, সব কিছু আমি স্বাভাবিক রাখছি, আমি জ্বালাচ্ছি, আমি ব্যবস্থাপনা করছি। লাশ-শামসু ইয়ামবাগী লাহা আন তুদরিকাল কামার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার। কোনদিন সূর্য চন্দ্রকে ডিঙ্গায়া আগে আসে না, পিছে আসে না। কোনদিন রাত দিনকে ডিঙ্গায়া আগে পিছ করে না। আমি আল্লাহ তাআলা আমার কুদরতি নিজামের ভিতরে যথাক্রমে আমি রাত আনছি, দিন আনছি। আমি সূর্য উঠাচ্ছি, সূর্য ডুবাচ্ছি, চন্দ্র উঠাইতেছি, চন্দ্র ডুবাইতেছি। আল্লাহ তাআলা করছে, আল্লাহ তাআলা করছে। হুয়াল্লাযী জাআলা লাকুমুল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আন ইয়াদ্দাক্কারা আও আরাদা শুকুরা। আল্লাহ বলে, বান্দার শুনো, আমি এই রাত এই দিন খিলফাতান পর্যায়ক্রমে, একবার রাত একবার দিন, একবার রাত একবার দিন, একবার রাত একবার দিন, এইভাবে বাই সিরিয়াল ধারাবাহিকভাবে আমি এটা করছি। তুমি উপদেশ গ্রহণ করার জন্য, আমার শুকর আদায় করার জন্য, নাফরমানি করার জন্য না, আমার অবাধ্যতার জন্য না। আমি দয়াবান, আমি রহমান, আমি মেহেরবান। এই জন্য আমি সব কিছু নিজাম মতে চালাচ্ছি, সব কিছু আমি করছি, আমি করছি। এজন্য দয়া করে আমরা প্রত্যেকেই আমার শায়েখ দামাত বারাকাতুহুমের এই কথা, আজকের নসিহত কি ছিল আমাদের? এটাই ছিল নসিহত, যে আমি আল্লাহর জন্য, আমি আল্লাহর জন্য। আমার জিন্দিগি ইমানের জিন্দিগি, আমার জিন্দিগি ইলমের জিন্দিগি, আমার জিন্দিগি আমলের জিন্দিগি, আমার জিন্দিগি তাকওয়ার জিন্দিগি। এটাই আমাদের জীবন, এটাই আমাদের জীবন, এটাই আমাদের জিন্দিগি। আমরা ভুলে না যাই।